দুর্গোৎসবে প্রাক মুহূর্তে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। শুক্রবার সিপিআইএম রাজ্য দপ্তরে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তিনি অভিযোগ করেন, ক্যানভাস ব্যাগে করে রেশন শপের নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর ভর্তুকি নিয়ে সরব হন। ব্যাগের মূল্য নিয়ে তিনি প্রশ্ন তুলেন। তিনি অভিযোগ করেন, ক্যানভাস ব্যাগ নিয়ে ঘোটালা হয়েছে। তিনি তার তদন্ত দাবি করেন। এছাড়াও রেগা শ্রমিকরা কাজ করেও পুজোর সময়ে বকেয়া টাকা পাচ্ছে না। জেআরবিটি চাকরি, ঠিকাদারি প্রথা, সরকারি শূন্যপদে নিয়োগ, পুজোর চাঁদার জুলুম এবং নাবালিকা ও নারী নির্যাতনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। এদিকে সিপিআইএম এর রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য সুদন দাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, নবম শ্রেণীর ছাত্রী মৃত দীপাশ্রী দাসের পরিবারকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে ইতিমধ্যে। পাশাপাশি টাকা পয়সার লোভও দেখানো হচ্ছে। তিনি এই বিষয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। সারা দেশের মতো ত্রিপুরায়ও দলিতদের উপর আক্রমণ শুরু হয়েছে। সরকারের উদাসীনতা নিয়ে তীব্র সমালোচনা করেন তিনি। তারা ভীষণভাবে ভীত হয়ে গেছে, আতঙ্কগ্রস্ত হয়ে গেছে। প্রচুর টাকা পয়সা দিয়ে লোভ দেখাচ্ছে এবং ভয় দেখাচ্ছে। এই ক্ষেত্রে পুলিশের যে ভূমিকা, এতে অত্যন্ত দুঃখজনক। সারা দেশে যেভাবে দলিতদের উপর আক্রমণ, এখানেও একই কায়দা সেটা শুরু হয়েছে। এত উদাসীনতা সরকারের তরফ থেকে শুরু করছে। এই ক্লাস 9-এর মেয়ে ছাত্রী, তার মৃত্যুর পর একটা পদক্ষেপ নিচ্ছে না। আজকে প্রতিটা ঘরে ঘরে মায়েরা এই মেয়েদের রক্ষা করার জন্য আশঙ্কাগ্রস্ত হয়ে আছে। এই ব্যবস্থা যাতে দ্রুত উদ্যোগ গ্রহণ করে সরকার। এবং মন্ত্রী মহোদয় বলছেন এই ব্যাগের দাম নাকি 68 টাকা। আমি যদিও দেখিনি। আমি কদিন আগে গেছিলাম উত্তর ত্রিপুরার ধর্মনগরে, পানিসাগরে এবং এই কাঞ্চনপুরে, এবং গতকাল গেছিলাম সাবরুমে। প্রত্যেকে এসে বলছেন, আমাকে ব্যাগ দেখাচ্ছেন, এই ব্যাগের দাম কি করে 80 টাকা হয়? 20 টাকা দিয়ে এর চেয়ে ভালো ব্যাগ পাওয়া যায়। এবং মন্ত্রী মহোদয়েরই বক্তব্য শুনলাম, 6.5 কোটি টাকা 6.5 কোটি টাকা খরচ করেছে এই ব্যাগ দিয়ে। আমি বলছি সম্পূর্ণ ঘোটালা। আমরা দাবি জানাচ্ছি একটা তদন্ত হোক কিভাবে এই ব্যাগ যাদের কাছ থেকে সরবরাহ নেওয়া হয়েছে এদেরকে অর্ডার হল, এবং তার প্রকৃত বাজার মূল্য কত হতে পারে, আর এর পেছনে যে বিরাট অঙ্কের একটা নয়ছে হলো, ঘোটালা হল, তার বিচার হোক। বিরোধী দলের সরকার হলে এখন ইডি চলে আসত, ওই সিবিআই চলে আসত। এদের পেছনে ইডি লাগবে না। এবং এই ঘটনাগুলো পরোক্ষে প্রমাণ করে আমরা দেখছি মন্ত্রী মহোদয় নাকি উনার বিধানসভা কেন্দ্রে প্রত্যেক মহিলাকে জামদানি শাড়ি বিলি করছেন। তো মানুষই বলছে, আমার বক্তব্য না, মানুষ বলছে মন্ত্রী মহোদয়ের আয় কি, উৎস কোথায়, উৎস কোথেকে তো টাকা পান?